মাসব্যাপী চলমান উত্তেজনা ও টানাপোড়েনের পর অবশেষে একটি নতুন বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে বিশ্বের দুই বৃহত্তম অর্থনৈতিক শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। 27 জুলাই স্কটল্যান্ডের টার্নবেরি গলফ রিসোর্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডের লেইনের মধ্যে আলোচনার মাধ্যমে এই চুক্তি ঘোষণা করা হয়। তবে এখন প্রশ্ন উঠেছে, দীর্ঘমেয়াদে এই চুক্তি ইউরোপীয় ইউনিয়নের জন্য কতটা লাভজনক হবে? এই প্রশ্নেরই উত্তর জানবো আমরা। সঙ্গে আছি আমি কাশফিয়া রুহি। ওয়ালটন is a global brand. ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ইইউর সমস্ত পণ্যের উপর গড়ে 15% শুল্ক আরোপ করবে। যদিও এর আগে গত 25 জুলাই ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নের পণ্যের উপর 30% শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন, যা শেষ পর্যন্ত কমিয়ে অর্ধেকে নামিয়ে আনা হয়। এর বিনিময়ে ইইউ যুক্তরাষ্ট্রের কিছু পণ্যের উপর 0% শুল্ক আরোপ করবে এবং মার্কিন রপ্তানিকারকদের জন্য বাজার আরও উন্মুক্ত করবে। এই চুক্তিটি ট্রাম্প প্রশাসনের জন্যই একটি বড় সাফল্য, কারণ ট্রাম্প যুক্তরাষ্ট্রের বাজার রক্ষার পাশাপাশি ইউরোপীয় বিনিয়োগ নিশ্চিত করেছেন এবং প্রায় $90 বিলিয়ন শুল্ক রাজস্ব পেতে যাচ্ছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইউরোপ ইউনিয়ন আগামী 3 বছরে যুক্তরাষ্ট্রে $600 বিলিয়ন বিনিয়োগ করবে, যার মধ্যে সামরিক সরঞ্জাম, জ্বালানি এবং অন্যান্য কৌশলগত খাতের বড় অংশ রয়েছে। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে $750 বিলিয়ন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, তেল এবং পারমাণবিক জ্বালানি আমদানি করবে। এর ফলে রাশিয়ার জ্বালানির উপর ইউরোপের নির্ভরতা অনেকাংশে কমে আসবে। যদিও এই চুক্তি ইউরোপীয় ইউনিয়নের জন্য পুরোপুরি লাভজনক না হলেও শুল্ক হার আরও বেশি হতে পারত। এই বিবেচনায় চুক্তিটি তাদের ক্ষেত্রে কিছুটা স্বস্তির। যুক্তরাজ্যের মতো 10% শুল্ক না হলেও জাপান এবং অন্যান্য অংশীদারদের মতো 15% হারেই চুক্তি হয়েছে, যা তুলনামূলকভাবে সহনীয়। চুক্তির আওতায় কিছু পণ্য শুল্ক ছাড় পাবে। এর মধ্যে রয়েছে বিমান ও বিমানের যন্ত্রাংশ, নির্দিষ্ট রাসায়নিক পদার্থ এবং কিছু কৃষি পণ্য। সেমিকন্ডাক্টর নিয়ে একটি পৃথক চুক্তিও শিগগিরই ঘোষণা করা হতে পারে। তবে বিশ্বব্যাপী ইস্পাত ও অ্যালুমিনিয়ামের উপর ট্রাম্প যে 50% মার্কিন শুল্ক আরোপ করেছিল তা বহাল থাকবে, যা শিল্পক্ষেত্রে বড় একটি চাপ হিসেবে থেকে যাচ্ছে। চুক্তিটি ইউরোপীয় ইউনিয়নের জন্য স্বস্তির হলেও ইউরোপ জুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ইউরোপীয় নেতারা সতর্কতার সঙ্গে এই চুক্তিকে স্বাগত জানিয়েছেন। আইরিশ প্রধানমন্ত্রী তাওইস্ক মিশেল মার্টিন বলেন, শুল্ক আগের চেয়ে বেশি হওয়ায় বাণিজ্য আরও ব্যয়বহুল ও চ্যালেঞ্জিং হবে। ইইউ দেশগুলোর মধ্যে আয়ারল্যান্ডই রপ্তানি বাজার হিসেবে যুক্তরাষ্ট্রের উপর সবচেয়ে বেশি নির্ভরশীল। জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ এক্সে দেওয়া পোস্টে লেখেন, বাণিজ্য যুদ্ধ শুরু হলে জার্মানি ব্যাপক ক্ষতিগ্রস্ত হতো। বাজারের প্রবেশাধিকার সুবিধা সহ স্থিতিশীল ও অনুমানযোগ্য বাণিজ্য সম্পর্ক আটলান্টিকের দুই পারের ব্যবসায়ী ও ভোক্তা সবারই উপকারে আসবে। তবে ফ্রান্সের ইউরোপ বিষয়ক মন্ত্রী বেঞ্জামিন হাদ্দা এই চুক্তিকে ভারসাম্যহীন বলে আখ্যা দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, এটি কিছু খাতের জন্য স্বস্তিদায়ক হলেও সামগ্রিকভাবে ইউরোপের জন্য অনুপাতে কম লাভজনক। বিশেষ করে স্পিরিটস বা মদ উৎপাদন খাতের মতো কিছু ফরাসি খাত ছাড় পেলেও বৃহৎ পরিসরে ইইউ খুব বেশি লাভবান হয়নি। তবে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি চুক্তিকে স্বাগত জানান এবং চুক্তির বিস্তারিত দেখতে তিনি আগ্রহী।